সেদিন কিয়ামতের দিন তোমাদের পুরা জিন্দেগির আমল ওজন হবে। এই কথাটা বান্দা আমি আবারও বলছি, এটা আল হক, এটা কিন্তু বাস্তবেই আসলেই সত্য কথা, এটা আসলেই কি সত্য। আমরা অনেক সময় বলি না হুজুররা, আসলে হুজুররা কয় যে আসলে যত কয় অত না, যত কয় অত না। এমন বুদ্ধিমান আছে না, কথা বলেন না। আরে বেটা, এই বর্তমান জীবনে দুনিয়ায় হুজুরের সব কথা ধরলে চলতে না। আরে ডাকায় তো তাহলে তুই যদি চলতি নাই পারস তাইলে তোর তো আল্লাহ তাআলা দুনিয়াত ফাড়াইতো ওরা। সব দৈরা আল্লাহর কথা চলতে পারবি দেখেই তো আল্লাহ তোমার দুনিয়াত ফাড়াইছে, ঠিক কিনা বলেন নাকি? আল্লাহ তো বলছে আমি বান্দার উপরে সাধ্যের অতিরিক্ত কিছুই চাপাইয়া দেই নাই, জুলুম আমি করতেই পারি না। আল্লাহ জুলুম করতে পারে? কথা বলেন না কেন? তো ইন্নাল্লাহ লা ইয়াযলিমু মিসকালা যাররা, আল্লাহ তাআলা তো এক যাররা পরিমাণও জুলুম করতে পারে না। তো তুমি এটা কি কইলা? তুমি এমনি কেমনে বললে? এই কারণে আল্লাহ তাআলা যেন এটা আবারও বলছে মায়া করে, আল্লাহ মহব্বত করে বলছে, বান্দা শোন, কথাটা ফালাই দিস না, কথাটারে উড়াইয়া দিও না। আরে রাহেন কি এর হিসাব কিতাব, এত কিছু ধরলে চলন যাইতো না। আহ, এত কিছু না ধইরা তুমি যেই চলাটা চলো রে, পুরা দৈর্যও তো মানুষ এই চলাটাই চলো। কথা বোঝেন নাই? আল্লাহকে পুরা বাদ দিয়া, নামাজ রোজা বাদ দিয়া যা কামাই করো শেষ পর্যন্ত বাদ যে দূর খাও, যে বেড়া আল্লাহকে রাজি করে সেজদা করে ভাত খায়, ওই বেড়াও এর দূরে খায়, মানে পেট বরণ পর্যন্ত। কথা বোঝেন নাই? আমি পেট বরণ পর্যন্ত খানা খায়। আর পেট ভরা এটা এমন একটা সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা বানাইছে, এটা ডাল দিয়ে খানা শুরু করলো, কিছুক্ষণের মধ্যে পেটে জানাইয়া দেয় আল্লাহ একদম না ভরে গেছে। গোস্ত দিয়ে খাইতে বইলো, বেটা কিছুক্ষণ পরেই জানাইয়া দেয় দোস্ত আর লাগবে না, হাত দিয়ে লাও।